গাইস এটাই হচ্ছে পার্ট 2। তাড়াতাড়ি আসেন, আমি ভিডিওটা ছেড়ে দিয়েই আমি তোমাদের সাথে দেখা করতে চলে আসছি। এখন এই যে এখানে বলে ওই সাইডে দিয়ে দিব, আর এখানটা আমরা একটা আঠা মেটে দিব। তোমার কাছে যদি আঠা না থাকে তোমার চ্যাপটা করে দিতে পারো, চ্যাপটা করে দিয়ে দিলেই হয়ে যাবে। আমি আমার পড়ার সময় বানাইছিলাম, আমি যখন পড়তেছিলাম তো ওইটা দেখাই আমি তো বানানো শুরু করে দিচ্ছি। এখন তারপরে আমি ভাবছি ওইভাবেই কালার করে ফেলবো, কিন্তু ভাবছি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা আমার ফ্রেন্ড, তাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আমার ভিডিওতে একজন যদি একটু লাইক, একজন আমার ভিডিওতে লাইক দেয় না। এই যে একটা ময়ূরের, আমি তখন আরো ভালো করে বানাইছিলাম, এখন পারতাছি না বানাইতে। আমি এবার এই সেটটা আঠা মেরে দিছি। আর তোমরা কিন্তু এই যে এই কর্নারটার এখানে আঠা মেরে দিবে, যদি কর্নারটা এখানে না দাও তাহলে তোমার ইয়েটা হবে না। আর তো এখন হয়ে গেছে, এখন আমরা করব কালার। কর্নারটা শেষ। এবার এটা একটু পাপড়ির মতো করার জন্য তাই আমি কেচি দিয়ে একটু পাপড়ির মতো করে দিই। চলো গাইস, পাপড়ির মতো করে দেখা হচ্ছে। গাইস আমি এটা কালার করে তারপরেই কাটবো। তো গাইস চলো আমরা কালার করে আসি। তো গাইস আমি হচ্ছে ওই কাটা কাটা যে পশার মতো ওগুলো আমি দিব না, ওগুলা দিলে হইতে পারে যে অনেক সময় অনেক মানুষেরই ভুল হয়, তো তার জন্য আমি কাটা কাটাগুলি দিব না। আচ্ছা তোমাদের সাথে রং করে দেখাচ্ছে। আমি ময়ূরের কালার এতটাও করতে পারি না, আমি বুঝি না, আমি ভ্লগটাই কেন করতেছি। ময়ূরের কালারটা আমি এতটাও বুঝি না, যতটুকু পারি ততটুকুই করতেছি। গাইস আমি ময়ূরের পাখাটাকে কি করছি কালারিং করে। গাইস আমার ময়ূরের পাখা শেষ। ওকে গাইস, আবার যদি 5,000 বা 4,000 যদি লাইক হয় তাহলে তোমাদেরকে আবার একটা ময়ূরের একটা ব্লগ দিব। তো আরেকটা পার্ট 3 আসতেছে, সেটা এখনই আসবে, সেটা হচ্ছে স্লাইম মেকিং। ওকে গাইস তো চলো একবার, তোমাদের কি সকলের মনে আছে তাড়াতাড়ি আমার চ্যানেলে যাও, আমার চ্যানেলে ইয়ে করতে পারবে একটা, ওই আমার একটা স্লাইম মেকিং এর ছিল, আমি তোমাদেরকে দেখেছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলে গিয়ে দেখে আসো, সেই ভিডিও মেকিংটা আমি দিয়ে দিব। বাই।